হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো অনেক দিন বাদে আবার ব্লগটা পোস্ট করছি। তো মানে মাঝে মাঝে না ব্লগ ঠিক অফ হয়েই যাচ্ছে, মানে এডিট করার সময় পাচ্ছি না যে আমি ব্লগ পোস্ট করব। তো ওই এডিট করা হচ্ছে না বলেই আমার ব্লগ পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আজকে আবার ব্লগ পোস্ট করছি আর আপনাদের সঙ্গে আজকে একটা রেসিপিও শেয়ার করব। আজকে আমি অ্যাকচুয়ালি বানাবো ডিম ভাপা, আর তার আগে একটুখানি হেয়ার কেয়ার করব। বহুদিন চুলটার যত্ন নেওয়া হয় না, যার জন্য হেয়ার ফল বেড়ে গেছে, ড্যান্ড্রফ বেড়ে গেছে। তো সেই হেয়ার কেয়ারটা করার জন্য আমাকে একটুখানি টাইম বার করতে হবে। মানে কিছুটা কুড়েমির জন্যই করা হয় না, করলে তো ভালোই হয়। তো ঝিনুক যখন একটুখানি ব্যস্ত হয়ে যাবে, এখন তো আমি ঝিনুককে নিয়ে একটুখানি বসবো, তারপরে ঝিনুক যখন একটু ব্যস্ত হয়ে যাবে তারপরেই আমি এটা করতে পারবো। কারণ নাহলে ঝিনুক ভীষণ দুষ্টুমি করে, ওর দুষ্টুমির কথা তো সবাই আপনারা জানেনই। আর বাইরের ওয়েদারটা দেখুন, বাইরে কিন্তু রোদ মেঘ সব মিলিয়ে আছে, গরমটা মারাত্মক পড়েছে। হয়তো বৃষ্টি হবে বুঝতে পারছি না, আর বৃষ্টি হলে কীরকম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো দূরের আকাশে মেঘ আর ওইদিকে রোদ, মানে প্রচণ্ড একটা ভ্যাপসা গরম। এই ভ্যাপসা গরমটা না সহ্য করা যাচ্ছে না। অনেকদিন ধরে ভাবছিলাম যে চুলে একটা হেয়ার প্যাক লাগাবো, কিন্তু কিছুতেই সময় উঠতে পারছিলাম না, কিছুটা কুড়েমির জন্যই হচ্ছিল। কিন্তু আমার না রিসেন্টলি ভীষণ হেয়ার ফল হচ্ছে। বেসিক্যালি আমার যেহেতু পলিসিস্টিক ওভারি আছে, তার জন্যই হেয়ার ফলটা হচ্ছে, আমি যতদূর বুঝতে পারছি। কারণ অন্য কোনো কারণে হওয়ার কোনো রিজনই নেই। কারণ আমি মাঝখানে স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম চুলের হেয়ার ফলের জন্যই। উনি বলেছিলেন যে এখন পোস্টপার্টাম হেয়ার ফলের কোনো ব্যাপার নেই, কারণ আমার বাচ্চা যেহেতু 2 বছর হয়ে গেছে। তো আমি রিসেন্ট আমার গাইনোকোলজিস্টের কাছে যাব, যেহেতু আমার হেয়ার ফলটা প্রচণ্ড হচ্ছে সেই জন্য। বাট তার সাথে সাথে কিছু হেয়ার কেয়ারেরও দরকার বাড়িতে, যেটা আমার ড্যান্ড্রাফের জন্য ভীষণ হেল্প করে, আর বর্ষাকালে তো প্রচণ্ড হেল্প করে। তো সেই জন্য আমি একটা আদা, মানে 1 ইঞ্চি মতন আদা এরকমভাবে ঘষে একটা কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি। এই রসটা প্রচণ্ড কাজে দেয়, কারণ আমার ডেঙ্গু আর কোভিডের পরে না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল। তখন এই যে হেয়ার প্যাকটা আমি বানাচ্ছি সেটা আমার হেয়ার ফল আটকাতেও হেল্প করেছিল, প্লাস নতুন হেয়ার গজাতেও খুব হেল্প করেছিল। তার সাথে আমি একটা অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। আমি এখানে মামা আর্থের অ্যালোভেরা জেল নিয়েছি, আপনারা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারেন। তো অ্যালোভেরা জেল বেশ অনেকটা নিতে হবে। আমি এই 2 চামচ মতন ধরুন নিয়েছি আমি। অ্যালোভেরা জেলে না চুলটা খুব নরমও হয়। এছাড়া নিয়েছি ভার্জিন কোকোনাট অয়েল, আপনারা যে কোনো ভার্জিন কোকোনাট অয়েল নিতে পারেন। তো এইটা নেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটুখানি গুলিয়ে নেব, মানে চামচ দিয়ে ভালো করে বিট করে নিলাম। তো বিট করে নেওয়ার পরে তুলো দিয়ে এটাকে লাগাতে হবে। তো এইটা প্রচণ্ড উপকারী একটা, মানে খুব বেনিফিশিয়াল এই হেয়ার প্যাকটা। তো আর আমি না কিছুটা এটা বানাতে হবে, লাগাতে হবে মাথায়। এইটা আমি একটা কিছুটা কুড়েমিও হয়ে যাচ্ছিল। আগে আমি রেগুলার লাগাতাম, যখনই শ্যাম্পু করতাম তখনই লাগাতাম, আর আমার ভীষণ হেল্প হয়েছে। ডিউরিং প্রেগনেন্সিও আমি লাগিয়েছি, তার আগেও লাগিয়েছি। তো চুলটা কেটে তো চুলটা আরও বাজে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শীতের কাছ থেকে কতটা ফাঁকা হয়ে গেছে। আমার কিন্তু এতটা ফাঁকা ছিল না, এই রিসেন্টের মধ্যে এই জিনিসটা হয়েছে। তো একটা তুলো নিয়ে নিয়েছি, সেই তুলোটা দিয়ে এরকম শীতে করে করে হাত দিয়ে আমি সারা মাথায় লাগিয়ে নেব। প্রথমে এই রাইট সাইডটা করে নিচ্ছি, চিরুনি দিয়ে করছি, কিন্তু চিরুনি দিয়েই রেকর্ড করতে করতে না করা একটুখানি ডিফিকাল্ট, সেই জন্য তারপরে চিরুনিটা রেখে আমি হাত দিয়েই করে নিচ্ছি। তো এইটা আপনারা যদি ট্রাই করেন না, এটা খুবই ভালো হবে। তো ঝিনুকে একটুখানি টিভি চালিয়ে দিয়েছি, তো টিভি ও দেখতে দেখতেই আমি তাড়াতাড়ি এই জিনিসটা করে নিচ্ছি, কারণ মানে ওর এইটা টিভি দেখার টাইম। তো এই টাইমটা যখন ও টিভি দেখে তখন আমি এই সমস্ত নানা ধরনের কাজগুলো করতে পারি, ঘরের কাজগুলো। তার আগে আমি ওকে নিয়েই বসে থাকি, ওর সঙ্গে টাইম স্পেন্ড করি, ওর সঙ্গে খেলা করি, ওকে একটু ABCD মানে পড়াই মানে কি সবই খেলার ছলে হয় আর কি। মানে ওর সঙ্গে পুরো খেলে আমি অনেকটা টাইম সকালবেলার কাটাই। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো ডিম ভাপার রেসিপি। তো আমি বহুদিন আগে একবার ডিম ভাপা বানিয়েছিলাম, তারপর আর ডিম ভাপা বানানো হয়নি। তো কদিন ধরে খুব ক্রেভিং হচ্ছিল ডিম ভাপা খাওয়ার জন্য, তাই আজকে ভাবলাম বানিয়ে নিই। ডিম ভাপা বানানোর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে প্রথমে নিয়ে নিলাম কিছুটা সাদা সর্ষে, কিছুটা পোস্ত, আর নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। এইটা নিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপরে নিয়ে নিলাম কয়েকটা ডিম, যে কটা ডিম আমার লাগবে আমি নিয়েছি। তো ডিমের খোসাটা ছাড়িয়ে এরপরে ডিমের যে সাদা অংশটা একটুখানি ছুরি দিয়ে হালকা হালকা করে চিড়ে নেব। তাতে কি হবে, যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভিটা ডিমের ভেতরে ঢুকবে আর খুব ভালো একটা টেস্ট আসবে। আর না হলে পুরো যদি গোটা ডিম রাখি তাহলে ডিমের ভেতরে
ভেতরে না ফ্লেভারটা ঢুকবে না, তাতে টেস্টটা খুব একটা যে ভালো হবে তা নয়। সেই জন্যই এই পদ্ধতি। তো ডিমগুলো সব আমি চিড়ে নিয়েছি। এরপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুটা ভেজে নিয়েছি, মানে একটু হালকা করে ভেজে নেব। এই ভাজা পেঁয়াজটা আমার ডিম ভাপা করতে কাজে লাগবে। তো হালকা করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব, খুব কড়া করে ভাজার কিন্তু দরকার। ডিম ভাপাটা আমি কিন্তু করবো একটা টিফিন বক্সের মধ্যে। তো টিফিন বক্সের মধ্যে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফ্যাটানো টক দই, আর তার উপরে দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সর্ষের তেলে, সেই পেঁয়াজটা। পেঁয়াজ কাঁচা পেঁয়াজও দিতে পারেন, আপনারা পেঁয়াজ নাও দিতে পারেন। আমার পেঁয়াজের টেস্টটা এটাই খুব ভালো লাগে। আর কাঁচা পেঁয়াজ দিলে না আমার কিরকম একটা গন্ধ লাগে, সেই জন্য আমি পেঁয়াজটা একটুখানি ভেজে এখানে দিলাম। আর পেঁয়াজ দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার হয়। তো এই সমস্ত কিছু দিয়ে আর একটুখানি হলুদ দেব, সেই সব কিছু দিয়ে ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ডিমটাকে ভালো করে মাখিয়ে তার মধ্যে কিছুটা নুন দেব, নুন দিয়ে মাখিয়ে এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দেবো। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু যে কোনো ভাপা কিছুতেই ভালো লাগে। তো কাঁচা সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিলাম একটু সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে ভালো লাগবে হালকা একটা ফ্লেভারের জন্য। তো সব কিছু দিয়ে খুব মাখিয়ে নিলাম। আর আপনারা জলটা একটু বুঝে দেবেন, যদি মাখা মাখা করতে চান কম জল দেবেন, আর যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে একটুখানি বেশি জল দেবেন। আর এর মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার দিয়ে একটা জলের মধ্যে একটা ঝিক বসিয়েছি, দিয়ে ওটাকে বেশ 15-20 মিনিট মতন হতে দেবো, তাহলেই আমার ডিম ভাপা রেডি হয়ে যাবে। আর এই দিকে দেখুন বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা তো মাঝে মাঝে কমছে আর মাঝে মাঝে ভীষণ বেশি বৃষ্টি হচ্ছে। এসি সুইচ তুমি চালিয়েছো, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, ড্যাডি ফিঙ্গার দিয়ে বন্ধ করো। হ্যাঁ ভেরি লাগবে কিন্তু মা, মাথা ঠুকে যাবে। চান টান করে ঝিনুকের দুষ্টুমি শুরু হয়ে গেছে। সকাল থেকে একটু টিভি দেখছিল, টিভি দেখলো ওই আধ ঘন্টা মতন, 45 মিনিট মতন। তারপরে ওকে বললাম টিভিটা বন্ধ করে দাও, বন্ধ করে দিল, নিজেই বন্ধ করে দিল। ভুলভাল করে ফেলেছে কিন্তু বন্ধ করার চেষ্টাই করেছে। কি হচ্ছে, তুমি বিছানা গোছানো বিছানাটা যে এরমভাবে ঘাঁটছো, কে গোছাবে বলো মা? মায়ের কষ্ট হয় না গোছাতে? পুরো বিছানা ঘেঁটে দিলে। মামা একটুখানি জনি জনিটা বলবে? মামা জনি জনি। Yes papa, eating sugar, telling lies, open your mouth. ওলে বাবালে কি সুন্দর বললো। আচ্ছা মামা, ও মামা একটু টুইঙ্কল টুইঙ্কলটা করে দাও। টুইঙ্কল টুইঙ্কল, হ্যাঁ, হাউ আই ওয়ান্ডার। হ্যাঁ বলো, কি বলবে? এই পড়ে যাচ্ছিস, কি বলবে বলো? Twinkle twinkle little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. ওই বাবা এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? পড়ে যাবে, পড়ে যাবে। চুলটা কি হলো এখানে? নিজে নিজে কি করবে তুমি? হচ্ছে না, এটা বন্ধ হয়ে যাবে। এই ধপাস হয়ে গেল, এই ধপাস হয়ে গেল। র্যাবিট আসবে নাকি একটা? টুং 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 টুং। মামা বন্ধু কিরকম করে? বন্ধু, তোমার বন্ধু কিরকম করে? এটা করবো? আচ্ছা তোমার বন্ধু কিরকম করে একটু বলো। বন্ধু কিরকম করে? এরকম করে বন্ধু? কিরকম করে? এইরকম করে। রুদ্রাংশু এরকম করে? টুং টুং। কি হলো, কি হলো? টুং 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 টুং। এটা আন্টি দিয়েছে, এইটা ওকে রুদ্রাংশুর মা দিয়েছিল, মানে বন্ধুই দিয়েছে। কি টিং 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 টিং। কি হলো, কি হলো, কি হলো? তার কেটে গেল কেন? মা ওইখানটা তুমি যেতে পারবে না, ওখানে যাবে না, কর্নারে। কি হলো, কি হলো? তার কেটে গেছে গো।
বুড়ির তার কেটে গেছে। মা টুকি টুকি, ব্যাস খুঁজছে কোন বদমাইশিটা করা যায়, খুঁজছে। কি ওটা আমার ক্লিপ, কি করছিস? কোনো ক্লিপ আমি খুঁজে পাচ্ছি না আজকাল, ঝিনুক সব এদিক ওদিক করে দেয়। কি হলো মা? চলো, নিজের ক্লিপগুলো এদিক ওদিক করে, আমারগুলোও করে। চল, আমি এবার স্নান করবো। আও আও কি? কোথায় যাব? কি চানে যাব? পাপোশের জায়গায় রেখে এসো, পা দিয়ে। পায়ে করে রাখো, হাতে করে না। হাতে করে রাখতে হবে না, তুমি তো হাতে করে আনোনি, পায়ে করে এনেছো। গায়ে মাখাস না। তা চলো চলো, এদিক ওদিক সব ছড়িয়ে অস্থির করে দেয়। কি হচ্ছে? তো আমার খাওয়া হয়ে গেছে, তো রান্নাঘরটা পরিষ্কার করলাম, ঝিনুকে একটু লিচু ছাড়িয়ে দিলাম, ও খুব লিচু খেতে ভালোবাসে। কালকে আমরা বাজারে গিয়েও না লিচু পাইনি, তাই আজকে বাবা বাজারে গেছিল, বাবা এসে লিচু দিয়ে গেল। তো এখন ঝিনুককে লিচু ছাড়িয়ে দিয়েছি, ঝিনুক লিচু খাচ্ছে। মানে বাড়িতে একটু লিচু ছিল, কিন্তু সেই লিচুটা না টক মতন, তো ওটা ঝিনুককে দেয়া যাবে না। ঝিনুক লিচু খেতে খুব ভালোবাসে, এখন লিচু খাচ্ছে সোনা। মা লিচু ভালো, দাদা দিয়ে গেছে তোমার জন্য। হ্যাঁ, দাদা তোমার জন্য লিচু দিয়ে গেছে। হ্যাঁ মা, খাও খাও। খানিকটা খাওয়ার পরে এবার বদমাইশি করছে। মা এরম করে খায় না ঝিনুক, এরম করে খেতে নেই। সারা মুখে রস মাখামাখি হচ্ছে কিন্তু তোমার। দেখুন আমার গাছগুলোতে কি ফুল ধরেছে, টগর গাছগুলোতেও ভীষণ ফুল ধরেছে। তো চান টান করে এসে আমি এই ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ পুজো দেবো বলে। ঠাকুরকে নিজের কাছের ফুল দিতে পারলে কি ভালো লাগে, তাই না? আর টগর গাছটায় না কদিন ধরে খুব ভালো ফুল হচ্ছে, মানে পুরো ঝাঁক ফুল হচ্ছে। আর ঝিনুকটা এত দুষ্টুমি করছে কি বলবো। তো এইখানে বারান্দায় বৃষ্টির মধ্যে এসে জল ঘেঁটে সব জামাটা ভিজিয়েছে, সেই জামা আমাকে আবার চেঞ্জ করতে হলো। ওই জামাটা আবার জলটাকে শুকিয়ে নিয়ে ওকে পরে যদি পরানো যায় পরাবো। তো তার আগে টগর ফুলটা তুলে নিচ্ছি। আর দেখুন কতগুলো টগর ফুল হয়েছে। শিবের মাথায় জল ঢেলে একটু শিব ঠাকুরকে পুজো করছি, কিন্তু ঝিনুককেও সেটা করতে হবে। আমি যা করবো ওকে তো তাই করতে হবে, কিন্তু কোনো কিছুতে কিন্তু আমার হেল্প ওর চাই না, ও সব কিছু নিজে নিজে করবে। তাই হাতটা উল্টো দিক দিয়ে বাড়াচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য। আর এখন সব কিছুই বলতে পারে, সব কিছুই বলবে নিয়ে আর নিয়ে মানে হচ্ছে ও নিজে নিজে। এই হচ্ছে ওর পাকামো। তো পুজো দেওয়া ওকে নিয়ে একটু কঠিন কাজই বটে, কারণ ওকে তো সব ব্যাপারেই একটুখানি হেল্প করতে হবে, আর ওর হেল্প মানে তো আমার কাজই বেড়ে যায়। তো এই দেখুন ফুলগুলো দিয়ে ঠাকুরটাকে সাজিয়ে খুব সুন্দর করে পুজো দিয়েছি মনের মতন করে। আগে না ঘরে তো ফুল গাছ ছিল না, আমরা বাইরে থেকে ফুল কিনেই পুজো দিতাম। এখন ঘরে ফুল গাছ হওয়াতে আমার গাছে ফুল হলে আমি সেই ফুল দিয়েই সবসময় পুজো দিই। আর ঝিনুকের দুষ্টুমি তো অব্যাহত, ও সব ব্যাপারেই দুষ্টুমি করছে। এই যে সামনে চলে এসছে ও পুজো দেবে বলে, ওর আর কি সব ব্যাপারে একটুখানি পাকামো করতেই হবে। পাকামো না করলে কি আর হয়? ও এত কিছু শিখে গেছে, সেগুলো সবাইকে দেখাতে হবে না? তো পুজো টুজো দিয়ে আমি ডিম ভাপাটা দেখতে চলে এসেছি। তো ডিম ভাপাটা দেখুন কি সুন্দর হয়েছে, দেখেই কিন্তু লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। এরপর সন্ধেবেলা ঝিনুককে নিয়ে একটু বসেছিলাম। ওকে তো মাঝে মাঝে একটুখানি নিয়ে বসতে হবে, টাইম দিতে হবে, নাহলেই ও বোর হয়ে যাবে। আর বোর হয়ে গেলেই ব্যাস কান্নাকাটি বদমাইশি শুরু হয়ে যাবে। আসলে ওদেরও তো টাইম পাসের জন্য কিছু প্রয়োজন হয়, টাইম পাস করতে না পারলে ওরা কি করবে? তখনই বায়না করবে স্ক্রিন টাইমের। আর স্ক্রিন টাইম আমি যতটা সম্ভব ওকে না দেওয়ার চেষ্টা করি। ওর জন্যই ড্রয়িং কপিগুলো কিনেছি, মানে যেগুলো কালার করা যায়, কালার তো ছাই করে, এগুলো নিয়ে খালি এরকম হিজিবিজি কাটে। মানে ওইটুকুনি করলে ওইটুকুনি টাইম পাস। আর কোনো জিনিস নিয়েই না বাচ্চারা বেশিক্ষণ ব্যস্ত থাকে না, ওরা কিছুক্ষণ এইটা করবে, কিছুক্ষণ আবার সেটার প্রতি মানে বোরডাম চলে আসবে, অন্য কিছু করতে চাইবে। আর এই ক্রেয়নটা ওকে স্কুল থেকে দিয়েছিল, ওদের স্কুল থেকে সব বাচ্চাকেই দিয়েছিল। আর ক্রেয়নগুলোকে হাঁটুর চাপে চাপে প্রত্যেকবার ভেঙে দেয়, ইচ্ছে করে ভাঙে না, তবে সেই ভেঙে যায়। করো করো কি মা? আমি করবো? আচ্ছা করছি, তুমি করো, তুমি করো। ওই রেটটা দিয়ে করছি না, তুমি করো করো। আমি করছি তো, করো তুমি, করো। তাকিয়ে করো, এদিকে দেখতে দেখতে করতে হয়, আমার দিকে তাকিয়ে করলে হবে?
করো তো, হ্যাঁ করো। 1 সেকেন্ডের আমি করছি কিন্তু কালার। তাহলে বাবাকে বলবো যে আমি করেছি সব কালার, তুমি করোনি। তোমার বাবা এলে কিন্তু আমি বলবো যে তুমি করোনি, আমি করেছি, ঠিক আছে? সবগুলো ওই রকম কালার করতে শুরু করে হেজিবিজি করে, এই যে, তারপরে আমি করি। কোনোটাই ও একটুখানি কমপ্লিটও করে না, কিছুই করে না। এইটা করেছিল অনেকটা হিজিবিজি, তার মধ্যে আমি আবার করে দিয়েছি। এইটাও শুরু করেছিল, তারপরে আমি করে দিয়েছি। এই হয়। আমাদের বাড়ির কাছাকাছি সেন্ট্রাল জেল আছে, তো মনে হয় ওখানে কোথাও সাইরেন টাইরেন কিছু একটা বেজেছে, আর ঝিনু ভয় আমার কাছে চলে এসেছে লাফিয়ে। এখন আবার গোছাতে গেছে। গোছাও। হয়ে গেল? কালার করা হয়ে গেল? কালার করবে না আর? একটু করো কালার, একটু কালার করো। এটাতে একটু কালার করো, রেড কালারটা করো এটাতে। হ্যাঁ, ওটা ওখানে রাখো, এখানে রেড কালারটা করো। হ্যাঁ, রেড কালারটা করো। না মা, রেড কালারটা করো। বাহ, এই হয়ে গেল রেড কালার করা। কি মা? আচ্ছা, আজকে না আর বেশি কিছু ব্লগ করিনি, কারণ একটুখানি এই গরমে পুরো কাবু হয়ে গেছি। তো আজকে ঝিনুকের সঙ্গে একটু টাইম স্পেন্ড করছিলাম। বলে বাবালে, এটা কী হলো? তো এখন ঝিনুকে ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছি। ঘুমটুম পাড়িয়ে নিয়ে তারপরে ঘুমটুম, মা ওরম করো না, এসি বন্ধ হয়ে যাবে কিন্তু, তখন গরম লাগবে রাতে। কি করছে একবার অফ করছে, অফ, খুব দুষ্টু হয়েছে, একবার অফ করছে একবার অন করছে। তো যাই হোক, এই তো ঝিনুকের দুষ্টুমি চলছে। রাতে ঘুমানোর আগে ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা। ও জানে টাটা কোথায় বলতে হয়। টাটা, গুড নাইট।